আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের দৃষ্টিতে রাশিচক্র এবং ভাগ্য, রাশিচক্র কতটুকু কোরআন সম্মত এবং ভাগ্যের উপরে বিশ্বাস করা কতটুকু ঠিক। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 53 নম্বর সূরা আন-নাজম এর 39 নম্বর আয়াতে বলছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আর 2 নম্বর সূরা আল-বাকারার 286 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষ যে যতটুকু চেষ্টা করবে সে ততটুকু ফল পাবে। কারো সাধ্য শক্তির বাহিরে কোনো দায়িত্ব আল্লাহ ন্যস্ত করেন না। কোরআনের ফয়সালা। মানুষ ভাগ্যের উপরে ভরসা করে। মুসলমানদের ধর্মীয় কলেমাতে বলা হয়েছে ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে। ভালো মন্দ আল্লাহ তাআলার কাছ থেকে আসে, এই বিশ্বাস কলেমার ভিতরে ঢুকানো হয়েছে। কোরআনের 4 নম্বর সূরা আন-নিসার 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। তোমার যা কল্যাণ হবে সেগুলি আল্লাহ তাআলার কাছ থেকে আসবে, আর যত অকল্যাণ হবে, যত মন্দ হবে তোমার জীবনে, সেগুলির জন্য তুমি দায়ী। আমেরিকার লোকদের যদি আমরা দেখি, তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে রাশি গণনা করে। অতীতে খুব বেশি ছিল, এখন একটু কমে গেছে। পাশ্চাত্যের লক্ষ লক্ষ লোকেরা জ্যোতিষী বিদ্যার দিকে এত বেশি ঝুঁকে পড়েছে, যার কারণে আজ ভারতবর্ষের লোকেরাও অনেকে পেপার পত্রিকা কেনে রাশিচক্র দেখার জন্য। পৃথিবীর অনেক দেশে আমরা দেখতে পাই, টাকা পয়সা, বিদেশ যাওয়া, পেশা বদল, কোনো পরিকল্পনা, এসব করার পূর্বে মানুষ কি করে? জ্যোতিষদের কাছে যায়, তাদের দিকে মুখ করে। আমাদের দেশের লোকেরা এবং পশ্চিম বাংলার লোকেরা বিয়ের তারিখ ঠিক করার ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা বনিবনার জন্য এবং বিদেশ যাত্রা শুভ হবে কিনা সেজন্য তারা জ্যোতিষীদের কাছে যেয়ে ভিড় জমায়। ঢাকাতে তো এমন এমন জ্যোতিষী রয়েছে যাদের ভিজিটই হাজার হাজার টাকা। মানুষ আংটি কিনছে হাজার হাজার টাকা দিয়ে এবং মনে করছে যে এই আংটি এবং এই পাথর আমাদের ভাগ্য বদলাবে। আর এগুলো বিক্রি করার জন্য বিক্রেতারা টেলিভিশনে অ্যাড দিচ্ছে। অগণিত মানুষেরা তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য তারা বিভিন্ন মনীষীদের কাছে যাচ্ছে, স্থানান্তর হচ্ছে। কেউ যশোর থেকে ঢাকায় যাচ্ছে এই জ্যোতিষী শরণাপন্নর জন্য, কেউ বাংলাদেশ থেকে কলকাতায় যাচ্ছে, কেউ কুমিল্লা থেকে ঢাকায় আসছে। এ ধরনের ঘটনা আমাদের দেশে ভরা। আবার অনেকে তাবিজ ব্যবহার করছে, মাদুলি ব্যবহার করছে। বড় লোক যারা, তারা আংটি ব্যবহার করছে, পাথর ব্যবহার করছে, দামি দামি পাথর। এগুলি তাদের ধারণা এবং কল্পনা। আর প্রাচীন কালের ইতিহাসে যদি আমরা দেখি, তাহলে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই ভারতবর্ষের হিন্দুদের এবং চৈনিক যারা চায়নার লোকদের আমরা দেখতে পাই। মিশরীয় মতবাদেও আছে, গ্রিক মতবাদেও রয়েছে। এই রাশিচক্র গণনা এরা যে করত, এর হদিস বিভিন্ন দস্তাবেজ বলে। কিন্তু ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহ বলেন, এটা তোমার মেহনতের ফল। তুমি মেহনত কিভাবে, কোন প্রসেসে করছো, সেটা তোমাকে দেখতে হবে। রাশিচক্র কিছু না, সব ভুয়া মিথ্যা। একে যারা বিশ্বাস করবে তারা মুশরিক। ইসলামে কোনো জায়গা নেই, আর ভাগ্যেরও কোনো জায়গা নেই। আমরা যদি 13 নম্বর সূরা আর রদের 11 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলছেন, আল্লাহ ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করবেন না যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেরা না ঘটাবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম।
তো চেষ্টা, আপনি যত ঘাম ছুটাবেন তত মজদুরি পাবেন। আপনি ঘরে অলসের মতো বসে থাকবেন এবং হাতে তাবিজ করে বসে থাকবেন, গলায় মাদুলি দিয়ে আপনি চেষ্টা সাধনা বাদ দিয়ে দেবেন এবং এইসব জিনিসের উপরে আপনি বিশ্বাস করবেন, তাহলে আপনি মুশরিক। আর মুমিনরা এসবের তোয়াক্কাই করে না, কারণ তাদের সামনে রয়েছে মহাগ্রন্থ আল কোরআন। এর মাধ্যম দিয়ে তারা তাদের জীবন কাটায়, তাই তারা রাশিচক্র এবং ভাগ্যকে বিশ্বাস করে না।